তো চলুন বন্ধুরা দেখে নেব আমরা কিভাবে একটি আঁটল বা বৃত্তি বা খোল্লোর চাল বোনা হয়। এর আগে তোমাদেরকে দেখিয়েছি এই শলাগুলি কিভাবে চাষতে হয় বা এই কাঠিগুলি কিভাবে চাষতে হয়। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি তার লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমাদের একদিকে চাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার ঘুরিয়ে নেব আর একদিকে চাল বাঁধার জন্য। তো তোমরা তোমাদের মতো বেঁধে নেবে। যদি না বাঁধতে পারো তাহলে আমি কিভাবে বাঁধতে হয় তার একটি ভিডিও দিয়ে দেবো, তোমরা কমেন্টে জানিয়ে দেবে। মোটামুটি দেখো এই দিকটা একটা বাঁধা হয়ে গেছে। এবার আমরা ঘুরিয়ে নেবো আর এক দিকের জন্য। তো দেখো বন্ধুরা, আমাদের ভালো করে বাঁধা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে আমার মতো ভালো করে বেঁধে নেবো সবগুলো, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এবার পুরোটা। এবার আমাদের মাপকাঠি ধরে একটা মাপ নিয়ে নেবো মাঝখান বরাবর। এবার সেই বরাবর নিয়ে একটু ভালো করে বেঁধে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের একদিকে বাঁধা হয়ে গেছে। এবার আমরা ঘুরিয়ে নিয়ে আরেকটা দিকে বাঁধবো। তো দেখো বন্ধুরা, এদিকটাও মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাঝখান বরাবর একটি শলা দেবো বা কাটি দেবো, দেখে নেন। এরও মাপকাঠি ধরতে হবে মাঝখান বরাবর। এই যে মাপকাঠিটা নিয়ে নিলাম, এর মাঝখান বরাবর এই কাটি ধরে এইভাবে মাপ নিয়ে নেবো। দেখো তোমরা, এবার সুতো দিয়ে আমরা বাঁধবো। ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো আমরা। দেখো বন্ধুরা, আমাদের চাল মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর একটা বাঁধন দিলে হয়ে যাবে। এই মাপ নিয়ে নিলাম, এবার বাঁধবো। বাঁধার পরে মাঝখান দিয়ে আবার একটা বাঁধন দিয়ে দেবো ভালো করে। মাঝখানের বাঁধনটা সব থেকে ভালো করে দিতে হবে, কেননা সেটাতে গোপের পান থাকবে। ওই শলার ওপরে একটি প্রেশার থাকবে, সুতোর প্রেশার, যেটি মাঝখানের বাঁধনটা না ভালো করে দিলে শলাটি সরে যেতে পারে, ঠিক আছে।
তো দেখো বন্ধুরা, আমরা এবার মাঝখানের বাঁধন দেবো। এই মাঝখানের বাঁধনটি খুব ভালো করে দিতে হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের বাঁধা মোটামুটি সব কমপ্লিট, চাল রেডি। এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমাদের চাল বাঁধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও ভালো করে, ঠিক এরকম করে বাঁধবে। তারপরে আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আঁটল পুরোপুরি রেডি করতে হয়, স্ট্রাকচার কিভাবে বানাতে হয় পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে কিভাবে জাল বানাতে হয় সেটি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওর লিঙ্ক আমার কাছে চাইবে, আমি দিয়ে দেবো সব। আর কমেন্টে জানাবে সব কিছু। বুঝতে অসুবিধা হলে ভালো করে বুঝিয়ে দেবো আবার।